প্রিয় দর্শক, কে ছিল এই নমরুদ? আল্লাহ তাআলাকে হত্যা করার জন্য নমরুদ কেন আসমানে গিয়েছিল? আসমান থেকে আল্লাহ কেন মাছের রক্তমাখা তীর তাকে দিয়েছিলেন? আর আল্লাহর নির্দেশে সেই ল্যাংড়া মশা কিভাবে তার মাথায় ঢুকে গেল? আর নমরুদের শেষ পরিণতি কি হয়েছিল? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন, হে ইব্রাহিম, তুমি যাও, গিয়ে নমরুদকে দ্বীনের প্রতি আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে সাক্ষাৎ করে বললেন, হে নমরুদ, তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো এবং পাঠ করো, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নেই। ইব্রাহিম আল্লাহ তাআলার বন্ধু। নমরুদ জবাব দিল, হে ইব্রাহিম, তোমার আল্লাহর নিকট আমার কোনো প্রয়োজন নেই। আমি নিজেই তো একজন রব। আমি অল্প দিনের মধ্যেই তোমার রবের প্রাণ সংহার করে তার রাজ্য কেড়ে নেব। নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওহে কাফের নমরুদ, তুমি আমার রবকে কোথায় খুঁজে পাবে? নমরুদ বলল, সেই ব্যবস্থা আমি করে নিব, যথাসময়ে তা দেখতে পাবে। এরপরে নমরুদ চিন্তা করতে লাগলো আল্লাহ তাআলাকে কিভাবে হত্যা করা যায়। সেই সময় ইবলিস এসে নমরুদকে পরামর্শ দিল, তুমি বৃহত্ত আকারের 4টি শকুন পালতে থাকো। ইবলিসের পরামর্শ অনুযায়ী নমরুদ বৃহত্ত আকারের 4টি শকুন পালতে লাগলো এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে মূল্যবান খাদ্য খাইয়ে অনেক মোটা তাজা ও শক্তিশালী করে তুলল। এরপর একদিন 4 পায়া বিশিষ্ট একটি ছোট চৌকি নির্মাণ করে পায়ের নিচের দিকে শকুন 4টিকে সুবিধা মতো বেঁধে দিল, আর শকুনের চোখের সামনে উপরের দিকে নাগালের বাইরে বেঁধে দিল 4টি গোস্তের টুকরো। ইতিপূর্বে শকুন 4টিকে 2 দিন ধরে ক্ষুধার্ত রাখা হয়েছিল, তাই ক্ষুধার্ত শকুনগুলো খাবারের জন্য ছটফট করছিল। এই কারণে তারা তাদের উপরে বাঁধা গোস্তগুলো খাওয়ার লোভে উঠতে লাগলো। উদয়নের পূর্বে নমরুদ তার তীর ধনুক ও একজন সঙ্গী সহ চৌকির উপর আরোহণ করে বসল। অভিনব কায়দায় নির্মিত নমরুদের সেই শকুন বাহিনী রকেট উপরের দিকে উঠতে লাগলো। শকুন 4টির টার্গেট ছিল গোস্তের টুকরোগুলো, আর নমরুদের টার্গেট ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করা। নাউজুবিল্লাহ। সুপ্রিয় দর্শক, কাফের নমরুদের ধারণা ছিল আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে থাকেন, কিন্তু তার জানা ছিল না যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো স্থানে অবস্থান করেন না। কোনো স্থানে অবস্থান করা আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য নয়, বরং এটা সৃষ্টির বৈশিষ্ট্য। কারণ স্থানের স্রষ্টা হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর স্রষ্টা কোনোদিন সৃষ্টির মুখোমুখি হতে পারে না। নমরুদের বাহন যখন ক্রমাগত উপরের দিকে উঠতে লাগলো এবং যথেষ্ট সময় পার হওয়ার পরে নিচের দিকে পাহাড়, পর্বত, গাছপালা, পৃথিবীর অন্যান্য দৃশ্য তার দৃষ্টির অন্তরালে চলে গেল, তখন সে ভাবল এবার তার কার্য সিদ্ধি হতে পারে। তাই নমরুদ আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করার জন্য তীর লাগালো। ঘটনাক্রমে নমরুদের সঙ্গী লোকটির মনে ভাবান্তর দেখা দিল। তখন সে নমরুদকে লক্ষ্য করে বলল, জাহাপানা, আপনি কাকে লক্ষ্য করে তীর নিক্ষেপে হত্যা করতে উদ্বিগ হচ্ছেন? নমরুদ বলল, আমি এখন ইব্রাহিমের কথিত খোদাকে তীর নিক্ষেপ করে হত্যা করব এবং তাকে হত্যা করে তার রাজ্য দখল করে নিব। একথা শুনে লোকটি বলল, কি দুরাশা আপনার জাহাপানা? আল্লাহকে তীর নিক্ষেপ করে কেউ কি হত্যা করতে পারে? তিনি যেই অসীম, তিনি নিরাকার, সর্বশক্তিমান ও সকলের ধরাছোঁয়ার ঊর্ধ্বে। তিনি যাবতীয় জাগতিক ও মানবিক সকল বস্তুর ঊর্ধ্বে। তিনি বিরাজিত বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী তার আসনে। পাপিষ্ট নির্বোধ নমরুদ সঙ্গী লোকটির কথা শুনে খুবই রাগান্বিত হন এবং মনে মনে ভাবল, এই লোকটি কি তাহলে গোপনে ইব্রাহিমের ধর্ম গ্রহণ করেছে এবং সে আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছে? তাই নমরুদ তাকে এক ধাক্কা মেরে চৌকির নিচে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, এই লোকটির যেন কোনো ক্ষতি না হয়, তাকে তুমি রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই লোকটিকে রক্ষা করলেন। নমরুদ যেই তীরগুলো নিক্ষেপ করে আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করতে চাচ্ছিলেন, সেই তীরগুলোর সঙ্গে সে খুবই শুকনো মজবুত সুতা বেঁধে দিয়েছিলেন, যাতে করে তার তীরগুলো শূন্যে হারিয়ে না যায় এবং তার নিকট পুনরায় ফিরে আসে। অতঃপর সে সেখান থেকে উপরের দিকে তীরগুলো নিক্ষেপ করল। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সময় জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন,
হে জিবরাইল, আমি আমার পরম শত্রুকে নিরাশ করব না, আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের চাহিদাও পূরণ করব। তুমি নমরুদের মনের আশা পূরণের লক্ষ্যে একটি নিদর্শন সৃষ্টি করো, ওর নিক্ষিপ্ত তীরের কয়েকটিতে রক্ত মেখে দাও, যাতে সে মনে করে সে আমাকে হত্যা করেছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী অনেকগুলো তীরের ফলকে রক্ত মাখিয়ে নমরুদের আসনের কাছে ফেলে দিল। শকুনচালিত রথের উপর রক্তমাখা তীরগুলো পতিত হওয়া অবস্থা দেখে নমরুদ আশ্বস্ত হলো যে অবশ্যই ইব্রাহিমের কথিত খোদা নিহত হয়েছে। নাউজুবিল্লাহ। এই চিন্তা করে তার মনে আনন্দের জোয়ার বইতে লাগলো। যেহেতু সে মনে করলো যে ইব্রাহিমের কথিত খোদা নিহত হয়েছে, তাই আর উপরে না উঠে এবার নিচে নামার পালা। কিন্তু সে কি করে নিচে নামবে? এমন সময় ইবলিস এসে তাকে পরামর্শ দিল, বাদশাহ নমরুদ, উপরে রক্ষিত গোস্তের টুকরাগুলো এবার খাটের পায়ের নিচে শকুনদের নাগালের বাহিরে ঝুলিয়ে দাও, আর তাতেই তারা নিচে নামতে শুরু করবে। যেই কথা সেই কাজ, গোস্তের টুকরোগুলো ঘুরিয়ে নিচের দিকে বেঁধে দেওয়া হলো। শকুনগুলো মাংসের লোভে নিচের দিকে নামতে লাগলো, আর এভাবেই নমরুদ জমিনে নেমে এলো এবং মহা খুশিতে রক্তমাখা তীরগুলো নিয়ে রাজ দরবারে ফিরে এলো। নমরুদ ফিরে এসে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলল, ইব্রাহিম, তোমার আল্লাহকে তো আমি হত্যা করে এলাম, এই দেখো রক্তমাখা তীর। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওহে নির্বোধ বাদশাহ, তুমি তো দূরের কথা, সমগ্র সৃষ্টিকুলের শক্তি একাত্র করলেও তার সামান্য পরিমাণ ক্ষতি কেউ সাধন করতে পারবে না। তিনি অদৃশ্যমান, তিনি নিরাকার সর্বশক্তিমান, তার আকারের কল্পনা করা চরম মূর্খতা ও বোকামি। তার উপর কারো কোনো শক্তি বা ক্ষমতা সংকীর্ণ হতে পারে না। নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে বলল, আচ্ছা, তোমার যদি তাই মনে হয় যে আমি তোমার খোদাকে হত্যা করতে পারিনি, তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই। বলো, তোমার খোদার সৈন্য সামন্তের সংখ্যা কত? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার খোদার সৈন্য সামন্তের সংখ্যা অগণিত। তার সৈন্য সামন্তের সংখ্যা কোনো দিনও হিসাব নিকাশ করে কোনো মানুষ শেষ করতে পারবে না। তাছাড়া তিনি তার সৈন্য সামন্ত ছাড়াও একাই যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সক্ষম। নমরুদ বলল, ঠিক আছে, তোমার রবের সৈন্য সংখ্যা জানার প্রয়োজন আমার নেই। তুমি তোমার রবকে তার সৈন্য সামন্ত নিয়ে 3 দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। তোমার খোদার সৈন্যদের যদি সাহস থাকে যে তারা আমার সাথে যুদ্ধ করবে, তাহলে তারা আসমানের নিচে নেমে আসুক। তোমার রবের সৈন্য সামন্ত নমরুদের নাম শুনেছে, কিন্তু নমরুদকে তারা এখনো চিনতে পারেনি। তারা জানে না নমরুদের প্রতাপ কত বেশি, তার সৈন্য সংখ্যা কত বিশাল এবং তার রণকৌশল কত সুবিন্যস্ত। এই যুদ্ধে তোমার রবের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের এই সব কথা শুনে হেসে দিলেন। হেসে হেসে বললেন, হে বোকা, আমার রবের সেনাদের সাথে যদি তোমার যুদ্ধ করার খায়েশ জেগেই থাকে, তবে তাই হোক, তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত থাকো। নমরুদ উত্তরে বলল, ঠিক আছে, আমি আমার সৈন্যদলকে প্রস্তুত হতে বলছি, তুমি তোমার খোদার সৈন্যদেরকে নিয়ে প্রস্তুত হতে বলো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর সৈনিকরা সব সময় প্রস্তুত হয়েই থাকে, শুধু হুকুমের অপেক্ষা মাত্র। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত যেই ঘটনাটি উল্লেখ করলাম তা বর্ণনার কিছু পার্থক্য সহ আল কামিল ফি তারিক নামক কিতাবের প্রথম খণ্ডে সব বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এর সাথে উক্ত কথাবার্তার পরেই নমরুদ তার সৈন্যবাহিনীকে খোদাই ফৌজের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হবার নির্দেশ প্রদান করল। সেনা বিভাগের সাজসজ্জা হয়ে গেল। সব ধরনের যুদ্ধের অস্ত্র রসাদ সোমবার প্রস্তুত করতে লেগে গেল। তাছাড়াও নমরুদ অধীনস্থ মিত্র রাজ্যসমূহের রাজাদেরও কড়া নির্দেশ দিল যেন তারা নিজ নিজ সৈন্য সামন্ত নিয়ে বাবেল অভিমুখে অবিলম্বন যাত্রা করে। তাদেরকে জানিয়ে দেওয়া হলো, এক প্রবল বিক্ষোভ সৈন্য দলের সাথে গুরুতর যুদ্ধে লিপ্ত হতে হবে। নির্দেশ মোতাবেক অনুগত রাজাগণ তাদের বাহিনী যত সৈন্য সামন্ত ছিল সব নিয়ে বাবেলে এসে উপস্থিত হলেন। এই অবস্থা প্রত্যক্ষ করে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনি অবশ্যই সব কিছু দেখছেন, কোনো কিছুই আপনার অগোচরে নেই।
বাদশাহ নমরুদের সদারিত সীমা ছাড়িয়ে গেছে। অহংকারে সে দরাকে সরাজ্ঞান করেছে। তার দর্প যদি চূর্ণ না করা হয় এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা যদি না করা হয়, তাহলে সাধারণ লোকজন ব্যাপক বিভ্রান্তির মধ্যে পড়ে বিপদগামী হয়ে যাবে, আর সত্য ধর্মের অনুসারী ও অনুগামী হবে না। তার ব্যাপারে ফয়সালার জন্য আপনার কাছে সব কিছু সুপর্দ করলাম। মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার চিন্তার কোনো কারণ নেই। নমরুদের চ্যালেঞ্জের মুখে আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবে না। অতি শীঘ্রই আল্লাহ তাআলা পাপিষ্ঠ নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন। সৈন্য সমান্ত্রের আড়ালে তার যে অহমিকা সৃষ্টি হয়েছে তাও চিরতরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। বিজয় সুনিশ্চিত আপনারই। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তামুক্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। কথিত আছে, নমরুদ হাজারো লাখো সৈন্য সমাবেশ করে এবং তাদের তাঁবু কাটতে 100 থেকে 100 কুরুশ পরিমাণ জায়গার প্রয়োজন হয়। নবীগণ কেউ কারো ধ্বংস কামনা করে না। নমরুদের যুদ্ধের প্রস্তুতি, সৈন্য সামন্ত সমবেত করা এবং সার্বিক প্রস্তুতি গ্রহণ করার পরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষবারের মতো আরো একবার তাকে বললেন, হে নমরুদ, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ তা কি ভেবে দেখেছো? তুমি এবং আমি সকলেই যার মুখাপেক্ষী, যিনি আমাদের রিজিক দাতা, যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছা করলে তিনি যে কোনো মুহূর্তে প্রস্তুতি গ্রহণ ছাড়াই চোখের পলকে সারা জাহান ধ্বংস করে দিতে পারে। তার বিরুদ্ধে এত জাঁকজমকের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া তোমার ধ্বংস অনিবার্য। এটি মহান নির্বুদ্ধিতার কাজ। তোমাকে শেষবারের মতো আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। বাদশাহ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে বলল, ইব্রাহিম, আমার এই সামান্য প্রস্তুতি দেখেই ঘাবড়িয়ে গিয়ে এসব কথা বলেছ তুমি? আমি তোমাকে পূর্বেই বলেছি, বহুবার বলেছি, এখনো বলছি, তুমি আর কখনো আমাকে তোমার সেই কল্পিত রবের মিথ্যা শক্তির ভীতি প্রদর্শন করবে না। আমি নমরুদ, আমি ভয় পাওয়ার পাত্র নয়। সে কি তোমার জানা নেই তোমার রবের সৈন্য সামন্তের সংখ্যা নাকি শেষ হয়ে গেল? তুমি এসব কথা বলেছ। আমি কি তোমার এসব কথা শুনে যুদ্ধ থেকে বিরত থাকব? তা কখনো নয়। আমি অবশ্যই যুদ্ধ করব। আমি তোমার রবের ক্ষমতা দেখে নেব। অতএব যাও, তুমি তোমার রবের সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত হয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য আসতে বলো। নমরুদের কথাবার্তা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে খুবই ব্যথা পেলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন নমরুদ শুধু নিজেই ধ্বংসপ্রাপ্ত হবে না, আল্লাহ তাআলার গজবে পতিত হয় লক্ষ লক্ষ সৈন্য সামন্ত সবাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। কোন নবী চান না আল্লাহর শ্রেষ্ঠ বান্দা আশরাফুল মাখলুকাত মানুষ ধ্বংস হয়ে চিরকালের জন্য জাহান্নামে পতিত হোক, কিন্তু উপায় নেই। তাই তিনি ব্যতীত চিত্তে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, মাবুদ, আমি নমরুদকে সঠিক পথে আনার জন্য কোনো ত্রুটি করিনি, কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সে তোমাকে দুর্বল মনে করে, নিজেকে সার্বিক শক্তির অধিকারী মনে করে। সুতরাং এখন আর শাস্তির বিধান না করে বিকল্প আর কোনো রাস্তা নেই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার তরফ থেকে ওহির মাধ্যমে জিজ্ঞাসা করা হলো, হে আমার খলিলুল্লাহ, তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দিব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার মাবুদ, নমরুদ যতই বড়াই করুক না কেন তোমার একটি গজবে তার সব কিছু ধ্বংস হতে পারে। সুতরাং আমি কামনা করছি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়ে চরম শিক্ষা দাও। পার্থিব শক্তি যতই প্রবল হোক না কেন মহান মালিকের সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তির নিকট অসীম শক্তিগুলো অসহায়। সেই কারণে আমার ইচ্ছে আপনি নমরুদ ও তার সৈন্য সামন্তদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র মশা দ্বারা ধ্বংস করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফরিয়াদের অনুসারে এই পদ্ধতিতেই নমরুদের অনিবার্য ধ্বংস কার্য করলেন। ঠিক তার 3 দিন পরে নমরুদ তার বিশাল সৈন্য সামন্ত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য মাঠে প্রস্তুত হয়ে গেল। তারা অনেকক্ষণ যাবৎ আল্লাহ তাআলার সৈন্যদের জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু যখন তারা দেখলো মহান রবের সৈন্যরা
কিছুতেই আসছে না। তখন নমরুদ ইব্রাহিমকে জিজ্ঞাসা করলো, ইব্রাহিম, আমার সৈন্যবাহিনী তো আগেই প্রস্তুত হয়ে আছে, তোমার খোদার সৈনিক বাহিনী কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একটু অপেক্ষা করো, আমার রবের সৈনিকরা কিছুক্ষণের মাঝে উপস্থিত হয়ে যাবে। তাফসির ইবনে কাসিরে উল্লেখিত রয়েছে, নমরুদ এক বিরাট সেনাবাহিনী নিয়ে সূর্যোদয়ের সময় যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন মশাদেরকে আদেশ দেন, হে মশাদল, আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি। তোমরা আজ নমরুদের সৈনিকদের গোস্ত ভক্ষণ করে তোমাদের উদর ভর্তি করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে পূর্ব দিগন্ত থেকে মশাগুলি জাকে জাকে ছুটে আসতে লাগলো। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, ওই যে দেখো, আমার রবের সৈন্য সামন্ত আসছে। তখন নমরুদ ও তার সৈন্য সামন্তরা আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল এক বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘ সারা আকাশ ছেয়ে ফেলেছে। তারা মনে করলো এখনই হয়তো মুষলধারে বৃষ্টিপাত আরম্ভ হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হলো। মশারা যতই নমরুদের সৈন্যবাহিনীর নিকটবর্তী হতে লাগলো, মশাদের গুনগুন আওয়াজ তাদের কর্ণগোচর হতে লাগলো। এই আওয়াজ শুনে নমরুদ তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিল, তোমরা যুদ্ধের ঢাক ঢোল বাজাতে থাকো এবং সকলে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইব্রাহিমের খোদার সৈনিকরা সম্ভবত নিকটবর্তী হয়েছে, তাই আমরা এই আওয়াজ পাচ্ছি। তারা রণক্ষেত্রে উপস্থিত হওয়া মাত্রই কোনো নির্দেশের অপেক্ষা না করে তাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন একটি সৈন্য জীবিত অবস্থায় ফিরে যেতে না পারে। রণপ্রস্তুত সম্পন্ন হলো। খোদার সৈন্যবাহিনী মশাকুল ঊর্ধ্ব আকাশে থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু হলো, যেই লক্ষ কোটি মশার সম্মিলিত গুনগুন আওয়াজে হৃদয় কাঁপানো ভীতিকর এক পরিবেশ সৃষ্টি হলো। আওয়াজে নমরুদের সেনাবাহিনীর যুদ্ধের বাজনা তলিয়ে গেল। এখন কেবলমাত্র এক পক্ষের আওয়াজে কর্ণগোচর হতে লাগলো, তা হলো মশার গুনগুন বিকট আওয়াজ। প্রত্যেকটি মশা প্রত্যেকটি সৈনিকের উপর পড়তে লাগলো। তাদের মাথা, দেহ, নাক, কান, চোখ, মুখমণ্ডল, হাত পা সর্বস্থানে হুল ফোটাতে আরম্ভ করলো। এক একজন সৈনিকের দেহে কত শত শত মশা কামড়াতে লাগলো, তার কোনো হিসাব নেই। মশারা সব স্থানেই এমনভাবে ধ্বংস সৃষ্টিতে লিপ্ত হলো যে সৈন্যরা হাতের অশ্রু ফেলে দিয়ে মশা তাড়াতে, দেহ চুলকাতে ব্যস্ত হয়ে পড়ল। যুদ্ধ আর করবে কি? এই মশাগুলি শুধুমাত্র শরীরের উপর কামড়াচ্ছিল তা নয়, বরং নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কে প্রবেশ করতে লাগলো। এরা কোনো জাগতিক মশা নয়, এরা হচ্ছে খোদাই সৈনিক। এরা তো সাধারণ মশার নিয়মের ধার ধারে না। সাধারণ মশা রক্ত চুষে খায়, কিন্তু এই মশাগুলি রক্ত, গোস্ত, এমনকি মগজ পর্যন্ত খেতে লাগলো। বিষের যন্ত্রণায় নমরুদের সৈনিকরা ছটফট করতে লাগলো। তারা ইয়া নাফসি, ইয়া নাফসি বলে চিৎকার করছিল। তাদের আর্তচিৎকার স্তব্ধ হয়ে আসলো। সকল সৈনিক এমনভাবে প্রাণ হারালো যে তাদের দেহে কঙ্কল ছাড়া রক্তগোস্ত কিছুই অবশিষ্ট ছিল না। সমগ্র রণক্ষেত্রে পড়ে রইল নমরুদের সৈনিকদের কঙ্কল। যুদ্ধের ময়দানে ভীষণ বিভীষিকাময় অবস্থা। দর্শনে নমরুদ অত্যন্ত ভীত ও পরাস্ত হয়ে গেল। নিজের জীবন বাঁচানোর জন্য দিকবিদিক জ্ঞান শূন্য অবস্থায় দৌড়াতে দৌড়াতে রাজমহলে এসে পৌঁছালো। মহলে পৌঁছে তার বেগমের কাছে যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে বলল, হে বেগম, কোথায় থেকে যেন অসংখ্য মশার জাক উড়ে এসে আমার সকল সৈনিকদের রক্তগ্রস্ত মগজ খেয়ে ফেলেছে। যুদ্ধের ময়দানে সৈনিকদের কঙ্কল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। কারো শরীরে এক টুকরা গোস্ত পর্যন্ত বাকি নেই। সেই মশাগুলোর ব্যক্তিত্ব অবস্থা দেখে আমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে কোনো মতে প্রাণ নিয়ে তোমার কাছে আসলাম। কোথায় এতক্ষণে আমার অবস্থা তাদের মতোই হতো। কথাগুলো বলার সময় নমরুদ থরথর করে কাঁপছিল আর পিপাসায় তার কণ্ঠ শুকিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে। এমন সময় সেই মুহূর্তে একটি অপেক্ষাকৃত বৃহৎ আকৃতির মশা উড়ে এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করলো, আর মগজে প্রবেশ করেই অবিরাম দংশন করতে লাগলো। অসহ্য যন্ত্রণায় পাপিষ্ট নমরুদ চিৎকার করতে লাগলো। অবস্থা এমন পর্যায়ে উপনীত হলো যে ভীষণ যন্ত্রণায় এক স্থান স্থির থাকতে না পেরে ছোটাছুটি ও লাফালাফি দৌড়দৌড়ি করতে লাগলো, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না।
মগজের ভিতরে বসে সেই মশাটি অনবরত দংশন করেই যাচ্ছিল। নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে পাগলের মতো ছটফট করছিল। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে না পেয়ে নিজেই নিজের পায়ে জুতা খুলে নিজেই নিজের মাথায় আঘাত করতে শুরু করলো। এতে কিছুটা কাজ হলে জুতা পেটা করলেই মশার দংশন থেকে বিরত থাকতো। এতে নমরুদ কিছুটা স্বস্তি বোধ করত। কিন্তু যখনই মাথায় জুতার আঘাত বন্ধ করলো তখনই আবার মশাটি দংশন করতে শুরু করলো। তখন বেচারা নমরুদ মাথায় নিজের জুতা দিয়ে পেটাতে শুরু করে, সঙ্গে সঙ্গে মশাটিও দংশন করা থেকে বিরত থাকে। তাই নমরুদ সার্বক্ষণিকভাবে মাথায় জুতা পেটা খাওয়ার জন্য একজন কর্মচারী নিয়োগ করলো। তার একমাত্র কাজ হলো বাদশাহ নমরুদকে মাথায় সার্বক্ষণ জুতা পেটা করা। জুতা ব্যতীত অন্য কিছু দ্বারা মাথায় আঘাত করলে দংশন বন্ধ হতো না। জালিম কাফের পাপিষ্ট নমরুদের জন্য উপযুক্ত শাস্তি এটাই, মাথায় জুতা পেটা করার জন্য নিজ অর্থের লোক নিয়োগ করে সার্বক্ষণিক মাথায় জুতার আঘাত খাওয়া কি যে বিস্ময়কর শাস্তি তা সহজেই বোঝা যায়। অবিশ্বাসী কাফেরদের জন্য এটা একটি জ্বলন্ত উদাহরণ। কতদিন পর্যন্ত নমরুদ এই শাস্তি ভোগ করেছে সে ব্যাপারে তাফসিরে বিশারদের বিভিন্ন মত পাওয়া যায়। তাফসির ইবনে কাসিরে বর্ণিত রয়েছে এভাবে সে 400 বছর যন্ত্রণাদায়ক জুতা পেটার শাস্তি ভোগ করেছিল। অন্য তাফসিরে বর্ণনা রয়েছে যে নমরুদ এভাবে 40 দিন পর্যন্ত শাস্তি ভোগ করেছিলেন। এভাবে দীর্ঘদিন পর্যন্ত নমরুদ সেই মশার দংশনে শাস্তি ভোগ করেছিল। ওইদিকে নমরুদের নিয়োজিত কর্মচারীটি তার মাথায় আঘাত করতে করতে অতিষ্ঠ হয়ে উঠছিল। কতই বা আর আঘাত করা যায়? লোকটির এক মুহূর্তের জন্য বিরত থাকার কোনো উপায় নেই। এক পলক মাত্র জুতার আঘাত বন্ধ করলেই বাদশার ডাক চিৎকারে স্থলস্থূল শুরু হয়ে যায়। আর এতে কর্মচারীটিকে সবাই তিরস্কার করত। এতে কর্মচারীটির মনে বাদশার প্রতি বিরক্তি সৃষ্টি হলো। একদিন মাথায় আঘাত করতে করতে ক্ষণিকের জন্য বিরত হলো। বাদশাহ ও তার আত্মীয় স্বজন তাকে ভীষণভাবে গালিগালাজ ও তিরস্কার করতে লাগলো। তখন কর্মচারীটির মনে এমনই বিরক্তি ও ক্ষোভের সঞ্চয় হলো যে তার হাতে থাকা কাঠের জুতার খড় দ্বারা সজোরে মাথায় আঘাত করলো। জুতার আঘাত খেয়ে নমরুদের মস্তিষ্কটি 2 ভাগে ভাগ হয়ে গেল। উপস্থিত সবাই পরম বিস্ময়ে লক্ষ্য করল যে তার মাথার ভেতরে থাকা সেই ল্যাংড়া মশাটি দ্বিখণ্ডিত মাথার মাঝ দিয়ে উড়ে চলে গেল। কারণ এই মশাটি দুনিয়ার কোনো সাধারণ মশা নয়, এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে পাপিষ্ট নমরুদের প্রতি যন্ত্রণাদায়ক আযাব। মহান রব শত্রুদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেই আল্লাহ তাআলা বিশ্ববাসীকে বার্তা দিয়েছেন, তোমরা কখনো মহান রবের সঙ্গে দৃষ্টতা প্রদর্শন করো না, কেননা তোমরা হলে খুবই দুর্বল। তোমরা মহান রবের প্রতি মুখাপেক্ষী অসহায়, তোমাদের মহান রব সর্বশক্তিমান। প্রিয় দর্শক, আজকের এই ঘটনাটি শুধু গল্প নয়, বরং একটি জীবন্ত শিক্ষা। চলুন আমরা সবাই আমাদের জীবনে এই শিক্ষাকে কাজে লাগাই। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ।